একটা নতুন ভিডিও নিয়ে সুখচাঁদ ভাইয়ের ভিডিও, সুখচাঁদ ভাইয়ের পায়রা ধরার ভিডিও। কিন্তু আজকে এখনো পায়রা আসেনি, চলুন দেখা যাক ভিডিও করতে করতে কোনো পায়রা আসে কিনা। তো সুখচাঁদ ভাই আপনি কিছু বলুন আপনার দর্শক ভিউয়ার্সদের জন্য। সকালবেলা বলাছি ভাই, আজকে আমি উড়ানোর কথা ছিল কিন্তু উড়ানো হইল না। হ্যাঁ, ঘুমুর যে পায়রা ধরালাম কে পাখনা খুলে দিয়ে গিয়েছে। হ্যাঁ, পায়রা তো উড়ে পড়িয়েছে একবারে, একদিকে মুখ করে ওপর পানে উঠে পড়ছে একবারে, একবারে একদিকে মুখ করে ওপর পানে খেলা মারার মতন। হ্যাঁ, ওই লালটা দিয়ে যাই কায়দা বায়দা করে নেমে আবার পাখনা বেঁধে দিলাম। কে খুলে দিয়েছে পাখনা? বদমাইশি বুদ্ধি করে কেউ খুলে দিয়েছে। কে খুলে দিয়েছে? একদিকেই মুখ করে, হ্যাঁ একদিকে মুখ করে পাক দিয়েছে না, মনে হচ্ছে খেলা মারছে আর উঠছে ওপর পানে খাড়া হইয়ে। হ্যাঁ, ধরে চড়াই ধরে গেল। তো বন্ধুরা দেখুন চড়াই ভাই এখনই খিস্তি মেরেছিল, কিন্তু ভিডিও করছি বলে মারলো না। দেখুন বন্ধুরা, কিছু পায়রা দেখাবে সুখচাঁদ ভাই আজকে। তো আপনাদেরকে ভালো ভালো পায়রা দুটো শট করাচ্ছি, দেখুন। ঠিক আছে, আপনাদের ওর কাছে যেতে হবে, আমার প্যান্টটা ছিঁড়ে গেছে। এই যে বন্ধুরা, সুখচাঁদ ভাইয়ের এই পায়রাটা দেখুন। এটা দেখছেন? এটা আজকে 6 মাস ধরাছি। আজকে কিভাবে পর্দা খুলে গিয়েছে। তা একটু নারকেলের গাছে একটু হাইটে উঠেছিল, কিন্তু নামানো খুব মুশকিল হয়ে গেল, নতুন পায়রা তো। যাক, আজকে পায়রাটা নেমেছে বাড়িতে, কালকে একটু বাড়ি বাস করার চান্স নেবো। এটা ঝন্টু ভাইয়ের পায়রা কিনে নিয়ে এসেছিল, তো ট্যাডি পায়রা ওটা দেখুন। ট্যাডি নাই, এটা কালছেড়াই বলতে গেলে, কালছেড়া আর ট্যাডি খরচ, কিন্তু ঝন্টুরি পায়রা আমি ধরেছি। তা আমি একটা কথা বলছি, আগে যে তোমাদের কালছেড়া দেখেছি না, সে কালছেড়া আমার পায়রা মরে গিয়েছিল। তা ঘুরুত নিয়ে আছে, এই যে ঘুরুত নিয়ে আছে। হ্যাঁ, তো অনেক পায়রা ছিল, সব মরে গিয়েছে, মানে সব কলদের পায়রা। কিন্তু আমরা এখনো এই পায়রাটা দেখছেন, ওরা কোনো ব্যাপার নাই, ঠিক আছে, একটা পর পড়েছে। তা এই পায়রাটা আজকে মানে ঘন্টাখানেক আগে একলাই উড়ে পড়ল, তা নেই হয়েছিল, ডুবে গেল। তো পায়রা দুটো সেল, কোনগুলো সেল করবা? দুই একটা সেল বলতে আমার তো এখন নাই, যখন সেল করার কথা ছিল তখন সেল বলালাম। তাও যদি কারো ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাইতে পারে। হ্যাঁ, এগুলা বালি পায়রা দেখুন, একটু বাইরে নিয়ে এসে শখ করা দেখুন। দেখুন বন্ধুরা, কিছু পায়রা শখ করাচ্ছি দেখুন। এটা সবুজ নাড়ি, সবুজ পায়রা, হ্যাঁ মাদি। তা এগুলাও শরীর খারাপ করেছিল, তাও খেলা ওগুলা একদম নিচে বাজি। আরেকবার দেখাও, দেখুন বন্ধুরা, একটা পায়রা আপনাদের নিচে বাজি দেখাচ্ছে, ওই পায়রাটাই একটু ভালো করে দেখাচ্ছে আপনাদের ভিডিওটা দেখুন। এটা আপাতত এখন উঠবে না, এখন খাওয়া পেট আছে। হ্যাঁ হ্যাঁ, আর এই শরীরটা খারাপ ছিল, হ্যাঁ, তা কেবল একটু সাইডিছে, আপনাদের খেলা দেখাচ্ছে। এই দেখেন, হ্যাঁ দেখুন, মানলো না, করা কিছু নাই। এই যে এই পায়রাটা বাংলাদেশ থেকে আসে। এই পায়রাটা বাংলাদেশের পায়রা, এটা বাংলাদেশ থেকে আসে পায়রাটা। ছাওনা পায়রা আমি 1 বছর পর মেরে রেখেলাম। পায়রাটা আমার খুব প্রিয় পায়রা, খুবই পছন্দ। তা এ একলাই উড়ে, এ কার সাথ লাগে না। হ্যাঁ, ও যদি অন্য পায়রা যদি বালি পায়রা, হ্যাঁ ও যে অন্য পায়রা যদি মনে করে এর সাথে উড়বো, কিন্তু এ উঠতে চায় না, আলাদা কেটে বেরিয়ে আসে। এ দেখেছে কতটা লম্বা পায়রাটা দেখুন, কত সুন্দর দেখুন পায়রাটা, হেবি সুন্দর পায়রা বন্ধুরা দেখুন। 2 বছর আগে কিছু ছিল না, এইটাই ছিল। এই যে এটা অনেক আগেকার পায়রা, লাল পায়রা দেখুন, মেটে লাল যাকে বলা হয়, গিরিলাল। তো পায়রাটাকে শখ করুন আপনারা। তা এই পায়রাটা বহুজনা চায়, সবাই মনে একটা ভালো লাগা জিনিস ব্যাপার আছে, সবাই চায় আমার খাঁচাও ভালো থাকুক। সে তো অবশ্যই। এ কিন্তু বেশিক্ষণ উড়তে পারে না, ওই ঘন্টা 2.5-3 উড়ে। হ্যাঁ, তাও কি রেখে আছে আমার খুব ভালো। পায়রাটা একটু বাজিটা শখ করানো যাবে? বাজিটা তো বলতে মানে এখন খাওয়া পেটা যায়, দেখা যাক। তাও আপনাদেরকে ছেড়ে দিয়ে দেখানো হচ্ছে বন্ধুরা, বাজিটা মারে কিনা। কাছে থেকে ছেড়ে দিব। হ্যাঁ হ্যাঁ, দেখুন বন্ধুরা, একদম ঠিকরে বাজের মতন দাঁড়িয়ে থাকে বাজি মারে, দেখেছেন বন্ধুরা। সুখচাঁদ ভাইয়ের পায়রা, সুখচাঁদ ভাই মিথ্যা কথা বলে না, আপনারা দেখুন পায়রাটা শখ করুন, কত সুন্দর। এই পায়রাটা দেখেন, সুখচাঁদ ভাইয়ের কালদমের পেয়ার দেখুন।
এটা ভালো করে ধরা হয়নি তাও। এই পায়রাটা আমি বীরনগর হাট থেকে নিয়ে আসা হয়েছিল, তোমাদের মিথ্যা কিন্তু বলছি না। এই কবিতাটা বীরনগর হাট থেকে নিয়ে আসা হয়, বীরনগর হাট থেকে নিয়ে আসা হয়। আমার খুব ইচ্ছা আমি কালদম পায়রা দুটো রাখবো, কিন্তু এইটা আমি খুব শখ করি বীরনগর হাট থেকে কিনে আনার পর আমার কাকা আছে, আমার কাকা ওটা আমার কাকা, ওনার 45-40 বছর আগে থেকে পায়রা পোষে। ওনার কি বলেছে সেটা আমি জানি না। আমার কাকাকে আমি একটা পায়রাটা আমি দিয়ে গেলাম, বলছিল আমি আমার কাছে দে, আমার কাছে একটা মদ্দা আছে তাই এটা ছেড়েই দেখাচ্ছে। তা দিয়ে গেলাম যে ওনা আবার এই পায়রাটা 300 টাকা দিয়ে বিক্রি করে। আমি বলি কাকা তাহলে আমি তোমাকে দিলাম, তা আমাকেই ফেরত দাও। দিয়ে গেল ওটা মোটামুটি দুটো করে খেলা মারে উড়ে। এইটা দেখছেন, এইটা এই পায়রাটা 6 মাস আগে ধরাছি। এই পায়রাটা আমাদের পাড়ারে, তার সাথে দিয়া দিই নেই, আমার ভালো পায়রা ধরেছে। আমার পায়রাটার দাম ছিল 7,000 টাকা পর্যন্ত দাম ছিল পায়রাটা। সেই পায়রাটা আমার ধরিল লাল লাল, ওই যে আগে দেখালাম মেটে লালটা একটা ছিল, ওইভাবে খুব বাজি আর খুব উঠতো। তা সে দিইনি বলে আমার এই পায়রাটা কিভাবে এসছে, এটা 5 ঘন্টার উপরে উড়ে। ঠিক আছে, মাদি কিন্তু মাদি পায়রা। হ্যাঁ মাদি, দেখুন এত বড় পায়রা, এটা কালদম কিন্তু এটা মাদি পায়রা। হ্যাঁ আবার এই সাথে যে জোড়াটা দিয়েছে না, এই সাথে হ্যাঁ এই সাথে তোমার হচ্ছে পুরুষ দেহ, বডি সাদা আর ন্যাজটা ফেসা, ফেসাটা মানে লালদম যাকে বলে লালদম। হ্যাঁ এটা ফুলশিরা, এই দুটো কিন্তু ফুলশিরা। এটা নিয়ে আসা হয়েছে দিল্লি থেকে। এইটা মদ্দাটা হয়েছে দিল্লির, আর এইটা গ্রামে নিয়ে আসছে। এটা ওই আমাদের ওখানে পাটকারি মোড় আছে, মোড়ে একজন ভম্বল বলে নাম, শেখর, যাই হোক শেখর কাছ থেকে আমার নিয়ে আসা। এটা মানে এটার সাথে এটা জোড়া দেওয়ার জন্য, এটা দিল্লি থেকে। এদিকে এ যদি রোদ হয় তবে উড়বে, আর যদি মেঘলা ফেগলা করে ও মেরিয়ে উড়ানো যায় না। এইটা কিন্তু এটা একটা বাচ্চা উঠছিল নেই, একদম ছোটটাই কি বলা মারা গেছে, মারা যায় না, চলে গেছে, ছোটটাই চলে গেছে একদম। দেখুন বন্ধুরা, এই যে পায়রাটা নিয়ে আসছে, এই পায়রাটার সাথে রামপুরির সাথে জোড়া ছিল, কিন্তু রামপুরিটা মারা গেছে। তো ব্যাড লাক, খুবই মানে কষ্টদায়ক ব্যাপার। এটার সাথে রামপুরের ছিল, এটা সেটা বলে এটা ট্যাডির সাথে, ট্যাডি এক সাকি ট্যাডি আছে না, এই ট্যাডির সাথে কালশিরা জোড়া দিয়ে এই বাচ্চাটা হয়। বাচ্চাটা এটাও বাংলাদেশের পায়রা, মল ছিল, মলটা খুলিয়ে ফেলতে হয়েছে। এটা বীরপুর একজনে ধরিল, আমি কি 1500 টাকা দিয়ে নিয়ে আসছি, মিথ্যাটা নয়। তা এইটা এই পায়রাটা খুবই ভালো। আর এইটা দেখছেন এর আগে কিন্তু আমি দেখেছি এই পায়রাটার জন্য সবুজ, কালচের সবুজ মাদি পায়রা, এই বলালাম ডিম পর্যন্ত উঠবে। একবার আমি কিন্তু এ কথাটা আমি ইয়ার্কির মাধ্যমে বলেছিলি, কিন্তু সত্যি কথা কি ডিম তো এটা ইয়ার্কির মাধ্যমে হয়তো বলা হয়, কিন্তু পায়রাটা এই জায়গাটাই বাত হইল। এই পায়রাটা যদি কেউ বলে ভাই তুমি ইয়ার্কি মারছো কি, তা মিথ্যা দেবো সেটা না, আমি সত্যি কথা আমি দেখিয়ে দেবো এই পায়রার কি জিনিস। আমার কাছে এই পায়রাটা জোড়া যেটা ছিল 5 ঘন্টা 7 ঘন্টা করে উঠতো মদ্দারা, তার চেয়ে আবার বেশি উঠতো। এই দেখ পায়রাটা কিন্তু লাগা ডানায় লাগা ছাড়লাম, দেখেছো পায়রাটা উড়বি কি না উড়বে, এই দেখো কিন্তু খাওয়া পেটে ওই ডানায় লাগা আছে, বুঝেছো? দেখো যে পায়রা সে কিন্তু বোঝা যাবে। এবারে এর বাচ্চাগুলো আমি দেখাচ্ছি, এই বাচ্চাটা আমি আবার ব্যাংকের মতন অ্যাকাউন্টের মতন রেখে দিই। চলুন দেখাচ্ছি আপনাদেরকে, ভাইয়ের সাথে যাচ্ছি, ঘরের ভিতরে রেখে দিচ্ছি স্পেশালি পায়রাগুলোকে। এটা বলতে পারো স্পেশালি, কিন্তু স্পেশাল বলতে এই চারটা এই দেখুন খাঁচা, হ্যাঁ ভেতর চলো, হ্যাঁ দেখো সেম, এই ভেতর যাসনি, এই যে দেখো এর আগে 2বার বাচ্চা নিয়েছি, 2বারই পর নাই পড়তে পড়তে ডুবে গেল। তা 3 ঘন্টা একটা উঠল, একটা 1.5 ঘন্টা উঠল, ওই পর একটা ছেলে ধরিল, তা 15 মারা নিয়েই হাইটা উঠছিল। আমাকে এরা বলে এই ছেলেটা দেখাও, এই ছেলেটা বললো ভাই তোর পায়রা উড়ে গিয়েছে, সে যেটা হেরিয়ে গেল সেটা এসছে ছোট্ট 15 মারা নেই, সেই 15 মারা অবস্থাতে আমার বাড়িতে আসে মামাই একটি বিড়ালে ধরে নিয়ে যায়, লেট সিটু করে, হ্যাঁ লেট ফুটু করে বিড়ালে খেয়ে গেছে। তারপর এই
পিস এই বাচ্চাগুলো হয়েছে, হুম পরপরে নেই, একটাও পরপরে নেই, এই পরপরে নেই, তাও যদি ছেড়ে দেওয়া হয় উড়ি পড়বে হুম আমার। হ্যাঁ এগুলো উড়ি পড়বে। এই দেখো ওই পায়রা কিন্তু মাদি হয় নাই, আমার কাছে মাদি হয়েছে। হুম এই যে এটা মাদি, এই পরে ফিরে আছে মদ্দাটা একটু। স্টিল মাদি হয়েছে দেখুন, হ্যাঁ, প্রথমবার এটা মাদি। স্টিল মাদি দেখাই যায় না, না কিন্তু দেখুন এটা পায়রাটা আমি কিন্তু দেখাইনি কাউকে, এই জন্যে স্টিল মাদি কারো কাছে নেই। এবারে হয়তো অনেকজনা অনেক রকমের থাকে, হয়তো বলে সুখচাঁদের মাদি হয়েছে এই পায়রাটা আমি যে রাতে রাতে তুলে নিয়ে যাই, এই সম্ভাবনা করে আমি ঘরে রাখি। ঠিক আছে, এই দেখেন। আর পায়রা দেখার মধ্যে আর একটা দেখা ছিল, আগে তো দেখেছি ওটা ধরা, হ্যাঁ এটা ধরা পায়রা, ছাতি, ওই একটা ছাতি ছিল সেটা ধরা, ওই যে ওইটা দেখেছো, এটা গোলাটা, এই গোলাটা। এটা একদম বাচ্চা, এই বাচ্চা এত কতটা লম্বা দেখেছি, কিন্তু এই বাচ্চাটা পর আমি তুললাম, বাচ্চা কতটা পর তোলা ছিল, এই কতটা কেমন হবে সেটা আমি আজ বলতে পারি না, আমার কাছে এটা নতুন এসছে। এবার আমি যদি বলি এই বাচ্চারা 3 ঘন্টা উঠবে, 2 ঘন্টা উঠবে, 1 ঘন্টা উঠবে, সেটা আমার একদম বাজে কথা হয়ে যাচ্ছে, ফালতু কথা হবে। কিন্তু ফালতু কথা বলতে আমি তো এখন বলতে পারি 5 ঘন্টা উড়ে, আমি বলবো না, কিন্তু এটা আমার কাছে নতুন কানেকশন। ঠিক আছে, দেখতে পাচ্ছি একদম নতুন। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বাড়াবো না। তো সুখচাঁদ ভাই আপনাকে অনেক ভালোবাসা, অনেক সালাম ভেজে তোমাকে। তো তোমার ভিডিও অনেকে পছন্দ করে, প্রচুর লোক পছন্দ করে, তাদেরকে তুমি কিছু বলো। তাদের অসংখ্য ধন্যবাদ, আমার জন্য যদি লাইক সাবস্ক্রাইব করেন। হ্যাঁ আশা করি আপনার ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আরও কানেকশন আমরা আজকালের মধ্যে একটা খাঁচা ফুল লট খাঁচা কিনে নিয়ে আসবো পায়রা। হ্যাঁ আমাদের 700 করে পিস বলছে গড়ান, তোমার 33টা মাল আছে, সব হাই ফ্লাইং পিজন। হ্যাঁ 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 700 টাকা পিস বলেছে, কিন্তু পায়রাগুলা আমার বললো 7 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা উড়ে। আমি বলেছি কিন্তু ভাই পায়রা উড়ি দেখে যাবে, এত দামে পায়রা আমার হয়তো সবগুলো তো 7 ঘন্টা 5 ঘন্টা, কোনটা উড়ে না, কোনোটা 1 ঘন্টা 2 ঘন্টা উড়ে, সেই জন্য আমি বলেছি। তো নেক্সট ভিডিওতে আসবে সেই পায়রাগুলো যদি কিনি আমরা, তো নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত বাই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ যদি আপনারা আমাকে যদি লাইক করেন, সাবস্ক্রাইব করেন, কিন্তু বহুত নতুন নতুন পায়রা দেখতে পাবেন, আমি দেখাবো। হ্যাঁ এই শেষ নাই, আমি তো প্রথমটাই কানেকশন করেছি 2 থেকে এই পর্যন্ত। আরো নতুন নতুন পায়রা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, সাথে থাকবেন। যদি ভালো পায়রা হয় আমি নিয়ে আসি। আর পায়রা ধরা পায়রা হলেও কিন্তু আমাদের ভিডিও থেকে কিন্তু অনেকেই নিয়েছে পায়রা, যে ধরা তার পায়রা চলে এসেছে, সে পেয়ে গেছে পায়রা। আমাদের ধরা পায়রার ভিডিও আমরা করি। আজকে আমি ধরাছি একটা ছাতির খোঁজ হয়ে গেছে, সে মুখে বলছে ভাই আমি 300 টাকা দেবো, আমাকে পায়রাটা দিস, আমার এই ধারে নেই। হ্যাঁ এর আগের দিন যে পায়রাটা ধরলাম সেই পায়রাটাই। পায়রাটা দেখাও, পায়রাটা দেখো, যদি দেখা দেখুন বন্ধুরা পায়রাটা, এই পায়রাটা আর দেখে হবে না, তো চলে যাবে। আজ তার সাথে কথা হয়েছে, ফোন করেছিল? ফোন করে নাই, আমি যাচ্ছিলাম, আমি একটা জায়গায় সে আসছিল, আমি বলছি এখন যেতাম না, রাত মানে যে যাস তাহলে নিয়ে আসিস। ঠিক আছে বন্ধুরা, দেখুন এই পায়রাটা ধরলো, সেদিন লাইভ দেখিয়েছিলাম আপনাদেরকে। আরেকটা নেবে, ওই মুশকিটা, ওই কালো মুশকিটা ধরা আছে না, কালো মুশকি ধরা বাচ্চাটা নেবে, এটা নেবে, বাচ্চাটা নেবে, আর একটা আছে এইটা নেবে, এটাও নেবে, এটাও ধরা পায়রা। তো টোটাল পায়রাগুলোই আমি ছবিতে দেখালাম, তা বলছে কি দাম নিবি, আমি বললাম তাহলে তুই এক কাজ করি 400 টাকা 1200 টাকা দিস, সে মুখে বলেছে 1000 টাকা দেবো, আর তুই যাস। 3টে পায়রাতে 1000 টাকা। হ্যাঁ এবার নিশ্চয় হয়তো বলাছি 1000 টাকা, সে যদি আর 100 কম দেয় তাও কোনো সমস্যা নেই, কেন একটা মুখের একটা থাকা, একটা পরিচয়ের একটা ব্যাপার আছে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বাড়াবো না, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সুখচাঁদ ভাই পায়রা ধরলে সেই পায়রার ভিডিও আমি বানাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।